হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তবে আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, একটি অসাধারণ রেসিপি, আমার অনেক পছন্দ। আর এটা সম্পূর্ণ ভিন্ন স্টাইলে রান্না করেছি। এই যে চিকেন বুনাটা, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই চিকেন বুনাটা গরম মশলা দিয়ে খুব অল্প সময়ে করে দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে এই ভুনাটা পুরোটা দেখলে বুঝতে পারবে একটু ভিন্নভাবে করেছি। আমি আগে মেরিনেট করে নিব। এখানে আমি 1.5 কেজি মতো মাংস নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, গোটা মশলা নিয়েছি, কাবাব চিনি, বড় এলাচ এবং ছোট এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি। আমি মাংসের পরিমাণের উপর নির্ভর করে নিয়েছি। এখানে গোলমরিচ নিয়েছি 6 থেকে 7টি। এই যে একটা জয়ত্রী টুকরো নিয়েছি। তারপরে এলাচ, দারচিনি আছে, কাবাব চিনি আছে 6 থেকে 7 পিস। আর বড় একটি এলাচ, কালো এলাচ নিয়েছি। এই যে জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়ো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো, হলুদ এবং মরিচের গুঁড়ো নিয়েছি। মাংসের মধ্যে বন্ধুরা চেষ্টা করবে জিরার গুঁড়োটা দিতে। তবে তোমরা এই যে কাবাব চিনি, জয়ত্রী আর গোলমরিচ, এগুলো বড় এলাচ, এগুলো তোমরা গুঁড়ো করে নিতে পারো। তবে আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব, ফ্লেভারটা খুব ভালো আসে, একটা স্ট্রং ফ্লেভার। আমি সব মশলা দিয়ে দিচ্ছি এক একে। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। আমি এখন পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এখন পেঁয়াজ কুচি দিব। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে সয়াবিন তেল ইউজ করব, তোমরা ইচ্ছা করলে সরিষার তেলও ব্যবহার করতে পারো। আমি সয়াবিন তেল দিব। আর এই যে দেখতে পাচ্ছ, এলাচ এবং দারচিনির গুঁড়ো দিয়েছি, মানে গরম মশলার গুঁড়োটা দিয়েছি। আর এখানে তেজপাতা দিয়ে দিলাম 3 পিস। আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব, মেরিনেট করে নিব। তোমরা তো চিকেন বুনা করো, সবাই করে থাকো, তবে আজকেরটা একটু ভিন্ন স্টাইলে এভাবে করে দেখবে, অনেক মজা লাগে, একটা সেরা স্বাদ। এই চিকেন বুনাটা অনেক টেস্টি। তোমরা তো রান্না করো, তবে মাঝে মাঝে এভাবে রান্না করে দেখতে পারো, ভালো লাগবে ইনশাল্লাহ। এই কাবাব চিনি, জয়ত্রী, তারপরে বড় এলাচ এবং গোলমরিচ, এগুলো যদি আস্ত রেখে দিতে পারো তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, অনেক অন্যরকম একটা ফ্লেভার আসে, খেলে বুঝতে পারবে। এই মশলাগুলো দিয়ে তোমরা এই চিকেন বুনাটা করবে, খুব সুস্বাদু লাগবে খেতে। আর যদি চিকেন বুনাটা পছন্দ করে থাকো, একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর ভিডিওটি কেমন লেগেছে আর এই চিকেন বুনাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, কমেন্টস করে জানিও, কৃতজ্ঞ থাকবো আর উৎসাহ পাবো। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক সুন্দর সুন্দর মজাদার রেসিপি আছে, চিকেনের অনেক আইটেমের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারো সময় সুযোগ থাকলে। এই যে দেখতে পাচ্ছ, আমি চুলার ফ্লেমটা মাঝারি রেখেছি, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর চিকেন বুনাতে তো অবশ্যই জিরা, টালা জিরার গুঁড়োটা ইউজ করতে পারো, অনেকে বাটা জিরাটা দেয়, তবে দুটোই দেওয়া যায়, কোনো সমস্যা নেই। মশলাটা তোমাদের পছন্দের উপর নির্ভর করে দিতে পারো, তবে এটা একটু ভিন্ন, খুব মজাদার। এভাবে রান্না করে দেখো, খুব স্বাদ লাগে। এই চিকেন ভুনাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, গরম ভাতের সাথে বা পরোটার সাথে এই চিকেন ভুনাটা হলে আর কোনো কিছুরই দরকার পড়ে না। বলতে পারো সেরা স্বাদের চিকেন ভুনা, অসাধারণ। এই গোটা মশলাগুলো দেওয়ার কারণে এই চিকেনটা অনেক অন্যরকম ফ্লেভার আসে, একদম খুব ভালো লাগে, বুঝাই যাবে না যে এটা মুরগির মাংস রান্না হচ্ছে, একদম অসম্ভব ভালো একটা ফ্লেভার আসে। আমরা সাধারণত এই গোটা মশলাগুলো দিই না, তবে দিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। এই যে কাবাব চিনি, গোলমরিচ, তারপরে বড় এলাচ, জয়ত্রী, এগুলো গুঁড়ো করেও দিতে পারো, তবে খুব ভালো লাগে, এভাবে দিলেও খুব ভালো লাগে। এই চিকেন ভুনাটা অনেক টেস্ট হয়েছিল, দেখতে পাচ্ছ। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এটা থেকে পানি উঠবে, সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না এখানে। দেখতে পাচ্ছ, আমি চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি যাতে নিচে লেগে না যায়। এই যে দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে থেকে চিকেনটাকে কষাবো, একদম
রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বুনা। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, এই যে পানি উঠেছে, অনেক সুন্দর হয়েছে। কালারটাও চেঞ্জ হয়েছে, একদম কালা বুনার মতো হয়ে গেছে চিকেনটা। খুব এভাবে অনেক টেস্ট লাগে, যে পানিটা শুকিয়ে গেছে, একদম বুনা বুনা হয়েছে, মাখা মাখা হবে। গরম ভাতের সাথে তোমাদের এই রেসিপিটা হলে আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও ভিডিওতে প্লিজ। এই যে দেখতে পাচ্ছ আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অনেক মজাদার একটা ফ্লেভার আসতেছে, মারাত্মক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ঘন হয়েছে ঝোলটা, খুব ভালো লাগে। একটু ঝাল ঝাল হয়েছে, তবে চিকেন বুনাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। যাদের ঝাল বেশি পছন্দ তারা কাঁচামরিচ ফালি করেও দিতে পারো, অনেক টেস্ট লাগবে। যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, অসাধারণ একটা কালার হয়েছে। কেমন হয়েছে জানিও রেসিপিটি, কৃতজ্ঞ থাকবো বন্ধুরা। মাশাআল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।